মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বরে সবরুন আলাল মাসিয়াত। আপনার সামনে গুনাহের সরঞ্জামাদি একেবারে আসে। মনে করেন আপনার সামনে বেগান একজন নারী উলঙ্গ অবস্থায় আসে। আপনি চাইলে এখন নিজের মনের খাহেসাত পূরণ করতে পারেন। আপনি চাইলে মহিলার সাথে জিনা করতে পারেন। আপনাকে দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। আপনার সামনে এখন লাখ টাকা আসছে, আমি বোঝানোর জন্য উদাহরণ দিতেছি। মনে করেন আপনাকে কেউ 1 লক্ষ টাকা দিল, কিন্তু এই 1 লক্ষ টাকা কিন্তু হারাম, এই 1 লক্ষ টাকা কিন্তু সুদি লেনদেন। ওই অবস্থায় যদি বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করতে পারে, না না না, আমার 1 লক্ষ টাকার দরকার নাই, ওই সুদি লেনদেন আমি করতে পারবো না, সুদের সাথে আমি লেনদেন করতে পারবো না, ঘুষের সাথে আমি লেনদেন করতে পারবো না, হারামের সাথে আমি লেনদেন করতে পারবো না, আমি জিনার সাথে লিপ্ত হতে পারবো না। শয়তান ওয়াসওয়াসা দিবে যে একটু মুখ করে নাও, কোনো অসুবিধা হবে না। ওই অবস্থায় বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করতে পারে, এটা হলো সবরুন আলাল মাসিয়াত। গুনাহের সরঞ্জামাদি তার সামনে আসলেও সে গুনাহ করবে না। বর্তমান জামানায় টিকটকের মাধ্যমে, লাইকের মাধ্যমে বেগানা নারী সামনে আনা, নিজের স্ত্রীকে ভিডিওর মাধ্যমে আনা এবং টাকা ইনকাম করা, না না, ওই হারাম মুক্তা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি, এর মধ্যে অনেক বেশি হারামের লেনদেন চলে আসে না নাই? হারামের লেনদেন আসেনি? অল্প দিনে কোটিপতি, অল্প দিনে লাখপতি আসেনি? ওই ট্যাবলেট ইয়াবার ব্যবসা করা যাবে না, ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। অবসরমান চিন্তা করবেন, আমার দম যদি বন্ধ হয়ে যায়, 1 টাকা হারাম আমার পেটের মধ্যে ঢুকেইব না, আমি না খেয়ে মারা যাইব, কিন্তু হারাম ভক্ষণ করব না। একটু চিন্তা করে, আজকে যারা টাকাওয়ালা কোটিপতি হয়েছে, এমন কত যুবক আছে যে যুবকরা 1 ওয়াক্ত খাইতে পারলে আরেক ওয়াক্ত খাইতে পারে না, কিন্তু তার চোখের সামনে দেখা যায় অনেক মানুষ টাকা ডালতেছে যে ভাই এই টাকাগুলা তুমি নিয়ে নাও, অথচ এই টাকাটা হারাম। ওই যুবক জানে এটা হচ্ছে হারাম টাকা, এটা হচ্ছে সুদি লেনদেনের টাকা। না না, আমার জান যায় যাক, আমি হারাম ভক্ষণ করতে পারবো না, ধৈর্য ধারণ করতে হবে। ওই অবস্থায় যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যে মানুষ বান্দা বান্দিরা তারা বিপদের সম্মুখীন হবে, অভাব-অনটনের সম্মুখীন হবে, ওই অবস্থা তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ 2 জন ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করেন। ওই 2 জন ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করে আমার আল্লাহ বলেন, যাও আমার বান্দা বান্দিরা অভাব-অনটনের সময়, বিপদ-আপদের সময় তারা আমার প্রতি কি পরিমাণ আশা পোষণ করে, তারা আমার প্রতি কি আশা লালন করে। ফেরেশতারা তাদেরকে দেখার জন্য দুনিয়ার জমিনে বিচরণ করেন। বান্দা বিপদে পড়ছে, ওই বিপদের অবস্থায় সে কি করে, আমার প্রতি কি আশা পোষণ করে, নাকি আমাকে কটূক্তি করে, গালমন্দ করে। ফেরেশতারা যখন রেজাল্ট দেয় যে দুনিয়ার জমিনে ওই বান্দা ধৈর্য ধারণ করেছে, কঠিন অভাবের মধ্যে ধৈর্য ধারণ করেছে, সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করেন নাই, হারামের সাথে লেনদেন করে নাই, অভাবের মধ্যেও ধৈর্য ধারণ করছে, এবং বান্দা বলে এই অভাব আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কঠিন পরিস্থিতি আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার আল্লাহ অবশ্যই আমাকে উত্তম বদলা দান করবে। এই কথা যখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, তখন আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার যেই বান্দা বান্দিরা আমার প্রতি ভালো ধারণা করেছে, তাহলে তোমরা সাক্ষী থাকো,
আমার বান্দা অসুস্থ হওয়ার পরেও সে হারামের সাথে লেনদেন করে নাই, অসুস্থ হওয়ার পরেও দুনিয়ার কোনো মানুষের কাছে চায় নাই, আমি আল্লাহর প্রতি আশা রাখছি। এই জন্য আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, তার যেই রক্ত, ওই রক্তের পরিবর্তে আমি উত্তম রক্ত দান করব। যেই গোশতটা তার পচে গেছে, ওই গোশতের পরিবর্তে আমি উত্তম গোশত দান করব। অর্থাৎ তাকে এমন সুস্থতা দান করব, অসুস্থ হওয়ার আগে যেই পরিমাণ তার সুস্থতা ছিল, এর চাইতে উত্তম থেকে উত্তম বদলা দান করব। আমার আল্লাহ বলেন, ওই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে আমি তাকে এমনভাবে মৃত্যু দান করব, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে একটা সেকেন্ড দেরি হবে না। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আসবে, সবগুলা অতিক্রম করে ধৈর্যের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলা পালন করবে। আল্লাহ বলেন, তাদের প্রতিদান কি? ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজ আমি তাদের ধৈর্য ধারণের সবরের পুরস্কার হিসেবে আমি তাদেরকে দান করলাম। জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, তারা সকল কাম তারা সফল হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণরূপে পালন করবে, তাদেরকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুসংবাদ দিবেন যে ধৈর্য ধারণকারীদের জন্য আজকে আমি ঘোষণা করলাম তারা সকল কাম হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, সকল কাম মানে কি? সকল কাম মানে হলো যে এরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে গেছে। মুসলমান, এই দুনিয়ার জমিনে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, আমরা যারা হজ করি, দান সদকা করি, ওই সবগুলা আমল করার উদ্দেশ্য কি? জান্নাত লাভ করা না জাহান্নাম লাভ করা? একটু জোরে বলেন, কি লাভ করা? এজন্য মুসলমান, আল্লাহ বলেন, যারা ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণরূপে পালন করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে বলবে, ধৈর্য ধারণকারী বান্দারা সকল কাম হয়ে গেছে। আর প্রকৃতপক্ষে যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে, এরাই হলো সকল মুমিন। ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে ওই ব্যক্তি তো পরিপূর্ণ সফল কাম, যেই বান্দা বান্দীরা ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, ওরাই হলো পরিপূর্ণ সফল কাম।
কারা পরিপূর্ণ সফলকাম? যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় প্রবেশ করবে? যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য সফলতা। অন্যথায় দুনিয়ার আপনি যত বড় কোটিপতি হন আর যত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা হন, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে না পারেন তাহলে আপনার সব বৃথা। এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলা আমার সাথে যাবে না, আমার সাথে যাবে নেক আমল। আর ওই নেক আমলটাই আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যাবে কোথায়? বুঝেন না, ঘুমাইতেছেন নাকি? কোথায়? জাহান্নাম থেকে মুক্তি পেলে যেতে হয় কোথায়? জান্নাতে। আর যারা জান্নাতে যেতে পারবে, প্রবেশ করতে পারবে, এরাই হচ্ছে পরিপূর্ণ সফল মুমিন, এরাই হচ্ছে সাকসেসফুল। কারণ দুনিয়াতে যা কিছু আছে সবগুলা থেকে যাবে, আর আখিরাতের জন্য যা কিছু করব ওই সবগুলা আমাদের সাথে যাবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন যে তোমরা দুনিয়াতে যা কিছু করো, তোমরা যা কিছু করো সবগুলো দুনিয়াতে শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহর কাছে যা কিছু তোমরা পাঠাইবা, যা কিছু রাখবা, ওই সবগুলা অনন্তকাল তোমরা ভোগ করতে থাকবে। আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্না আল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের কাছে যা কিছু আছে এই সবগুলা নিঃশেষ হয়ে যাবে। মুসলমান একটু লক্ষ্য করুন, আজকে দুনিয়ার জমিনে মানুষ টাকা পয়সা বানানোর জন্য আল্লাহর হুকুম পালন না করে সে সব সময় রুটির ধান্দা করে, টাকা পয়সা বানানোর চিন্তাধারা করে, কিন্তু একটাবার চিন্তা করে না এই টাকা পয়সা কিন্তু আমার সাথে যাবে না। আমি যদি নেক আমল করতে পারি ওই নেক আমলটাই আমার সাথে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন তোমাদের কাছে যা কিছু আছে ওই সবগুলা নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর নিকট যা আছে ওই সবগুলা অনন্তকাল থাকবে, শেষ হবে না। এই জন্য আমি এই আয়াতের আলোকে বোঝাতে চাই, যারা বিদেশ বাড়িতে যায় এরা ব্যাংকে টাকা জমা করে, টাকা জমায় না। জি, কেন টাকা জমায়? যে কোনদিন না জানি যদি বিদেশ থেকে আমার দেশে যাওয়া লাগে অথবা ভিসা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাকে তো একটু চলতে ফিরতে হবে, খাইতে হবে, বাঁচতে হবে, বাড়ি গাড়ি বানাইতে হবে। ওই ফিকিরে সে টাকা পয়সা ব্যাংকে জমা করে, কিন্তু দুনিয়াতে এই ব্যাংকে টাকা জমানোর এই ফিকিরটা তারা করে, আখিরাতের ব্যাংকে টাকা জমানোর ফিকির তারা করে। অথচ আজকে মারা গেলে আপনার ব্যাংকের টাকা আপনাকে কবরে দিবে না, আপনার সন্তান আপনার আত্মীয়স্বজন খাবে। এটা কথার জবাব নেই। আজকে যারা ব্যাংক ব্যালেন্স করে, এই ব্যাংক ব্যালেন্স গুলা আজ পর্যন্ত কেউ মারা গেছে আর মারা যাওয়ার পরে কেউ কি কবরের সাথে টাকাগুলো নিয়ে নিছে? না, কবরে যাওয়ার সময় ওই টাকা নেয় নাই, বাড়ি নেয় নাই, গাড়ি নেয় নাই। কবরে যাওয়ার সময় একমাত্র তার সম্বল হলো নেক আমল। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমি কি কথা বলতে চাই, আপনাকে আমাকে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। আর এই ধৈর্য ধারণকারীদের ফজিলত কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। এক নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। দুই নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফির ঘোষণা করে দিয়েছেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তাদেরকে? সবরকারীদেরকে। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এরপরে আল্লাহ বলেন وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা ধৈর্য
ধারণ করে যারা সবরকারী, এই সবরকারীদের প্রতিদান পুরস্কার হলো আল্লাহ বলেন তারা দুনিয়ার জমিনে যা কিছু করত এর চাইতে উত্তম বদলা আল্লাহ দান করবে। কি করলে? ধৈর্য ধারণ করলে। এখন আসুন, এই ধৈর্য ধারণ কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। যুগে যুগে আল্লাহ পরীক্ষা করছেন ধারাবাহিক ভাবে। কেন পরীক্ষা করছেন? একটা মুফাসসিরিনে কেরাম বলেন, একটা হলো পরীক্ষা করার কারণ হলো মর্যাদা বুলন্দি করা। 2 নাম্বার পরীক্ষা হয়তো গুনাহের কারণে পরীক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন 2 ভাবে। একটা হলো তার মর্যাদা বুলন্দির জন্য, আর আরেকটা তার গুনাহ মাফের জন্য। জি, হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ সবচেয়ে বড় যাদেরকে পরীক্ষা করেছেন তারা ছিলেন নবী রাসূল। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু ধৈর্য ধারণ করেছেন, দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তো তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার বেঈমান কাফেররা চালাইছে, তারাও কিন্তু হাল ছাড়ে নাই, ধৈর্য ধারণের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছে। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন? যে তারা এই অবস্থায় ঈমানের উপর অবিচল থাকার কারণে তাদের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা আসছে, আর এই পরীক্ষাগুলা তারা অতিক্রম করেছে কিসের মাধ্যমে? ধৈর্য ধারণের মাধ্যমে। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আমরা ধৈর্য ধারণ করব। আর এই ধৈর্য ধারণের প্রতিফল কি, প্রতিদান কি, আমি আয়াতে লিখে যাচ্ছি। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো মালের কমতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, এবং নফস বা মানুষের জানের কমতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াসসামারাত, এবং ফল ফসলের কমতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, এই 5টা বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার তোমাদেরকে বইয়ের মাধ্যমে পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন মিনাল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ বলেন তোমাদের মালের কমতি দিয়ে আমি পরীক্ষা করব। 4 নম্বর আল্লাহ বলেন তোমাদের জানের কমতি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াসসামারাত, এবং ফল ফসলাদির কমতি দিয়ে আমি পরীক্ষা করব। এই যে 5 অবস্থায় আল্লাহ পরীক্ষা করবেন, এই 5 অবস্থায় পরীক্ষা করার পরে যদি বান্দা বান্দী ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ প্রদান করো যে এই 5টা পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন ধৈর্যধারীদেরকে তুমি সুসংবাদ প্রদান করো। কিসের সুসংবাদ? আল্লাহ পরের আয়াতে বলেন الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا لله وإنا إليه راجعون যারা মুসিবতে পড়ে তারা যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই সমস্ত বান্দা-বান্দীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে মানুষ কতভাবে পরীক্ষার সম্মুখীন হয়, ওই সমস্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে বান্দা-বান্দীরা যদি ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, এবং আমরা তারই দিকে ফিরে যাব, ওই অবস্থা সে ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আমার আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ এবং রহমত তাদের উপর আল্লাহ নাযিল করে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, অর্থাৎ তারা অনুগ্রহশীল বান্দা এবং তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে যারা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণের প্রতিফল হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, অনুগ্রহ প্রাপ্ত, এবং তারাই হচ্ছে ওই সমস্ত দল যারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত। সবর হচ্ছে তিন প্রকার। এখন তো শুধুমাত্র বুঝলাম যে সবর, আমরা তো অনেক সময় মনে করি শুধুমাত্র বিপদে পড়লেই সবর করতে হয়, আর সবর মনে হয় না, বিপদ আপদ দেখা দিলেই সবর করতে হয়। বাবারে, বিপদে বসে একটু সবর করে, একটু ধৈর্য ধরে। আমরা বিপদে পড়লে মনে করি যে এই সবরটা করতে হয়, অন্যথায় না। সবর হচ্ছে মূলত কয় প্রকার? তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো সবরুন আলা তাআত। সবরুন আলা তাআত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে কি করা? ধৈর্য ধারণ করা। এখন বলবেন হুজুর, আল্লাহর আনুগত্য করতে ধৈর্য ধারণ করা কেমনে? আল্লাহর আনুগত্য করতে ধৈর্য ধারণ করা যেমন এই যে কোন শীতের মধ্যে ওযু করতে খুব আরাম লাগে, এরা কষ্ট হয়, কষ্ট হয়। এই অবস্থায় জামাতের সাথে নামাজ পড়তে কম্বলের নিচ থেকে বাহির হইতে কষ্ট হবে না, আরাম লাগবে? এই সময় তো শয়তান খুব সুন্দর করে ডাক দিতেছে, আর কমলির ভিতরে এমন ভাবে জড়াইয়া ধরতেছে, আর আরাম লাগতেছে। ওই অবস্থায় নামাজটা পড়া তার জন্য বড় কষ্টকর। এই জন্য বলা হয় যে এক নম্বর সবরুন আলা তাআত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে কি করা? ধৈর্য ধারণ করা, অর্থাৎ ধৈর্য সহকারে আল্লাহর হুকুম পালন করা। কিভাবে ধৈর্য ধরবেন? যে আজকে ফজরের নামাজ পড়লাম, আর কালকে থেকে ফজরের নামাজ নাই, অথবা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লাম, আর কোনো নামাজ নাই, এটা হবে না। সবর হলো যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে যত ধরনের কষ্টই হোক, ওই সমস্ত কষ্ট উপেক্ষা করে ধৈর্য ধরে আল্লাহর হুকুম পালন করতে হবে। দুনিয়ার কোনো কষ্ট, কোনো বাধা বিপত্তি, এমনকি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে, ওই ফিকির করা যাবে না। আল্লাহর হুকুম পালন করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে আল্লাহর হুকুম পালন করতে হবে, যে আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। এক নাম্বার সবরুন আলা তাআত, আল্লাহর হুকুম পালন করতে ধৈর্য ধারণ। দুই নাম্বার সবরুন আলাল মাসিয়া। বুঝেন সবর কয় প্রকার বলছি? তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য করা, অর্থাৎ আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানতে গিয়ে যতই কষ্ট হোক, অলসতা আসুক,
ওই সবগুলা বাদ দিয়ে উপেক্ষা করে দৈর্ঘ্যের সাথে ইবাদতের উপর, এক কথা দৈর্ঘ্যের সাথে ইবাদতের উপর অটল থাকা, অবিচল থাকা, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার সবরুন আলাল মাসিয়া, গুনাহের ব্যাপারে ধৈর্য ধারণ করা। এখন বলবেন হুজুর গুনাহের ব্যাপারে আমার ধৈর্য ধারণ করবো বলে, না গুনাহ করতে ধৈর্যের সাথে গুনাহ করা, না গুনাহ ছাড়তে গিয়ে ধৈর্য ধারণ করা? কোনটা? গুনাহ ছাড়তে গিয়ে ধৈর্য ধারণ করা। যে এই মুহূর্তে আমার সামনে মনে করেন কথার কথা গুনাহের যত সরঞ্জামাদি আছে আমার সামনে, এই মুহূর্তে আমি চাইলে গুনাহ করতে পারি, আমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ওই অবস্থায় আপনি ধৈর্য ধারণ করেন না। আমি যদি এই মুহূর্তে গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ আমাকে আটকাতে না পারলেও আমার একজন আল্লাহ আছেন, তিনি দেখবেন এবং তিনিই আমাকে পাকড়াও করবেন। ওই অবস্থায় ধৈর্য ধারণ করার নাম হচ্ছে সবরুন আলাল মাসিয়া, অর্থাৎ গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। গুনাহ করব না, হারাম খাইব না, আল্লাহর নাফরমানি করব না, আমার যত অভাব অনটন আসুক আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, হারাম ভক্ষণ করতে পারবো না, এতে মারা যাব, প্রয়োজনে হারাম এক টাকাও কামাই করতে পারবো। তিন নম্বর সবরুন আলাল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। কিভাবে ধৈর্য ধারণ করা? যে আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছেন, এই বিপদের অবস্থায় আল্লাহকে নাউজুবিল্লাহ গালমন্দ না করা, আল্লাহকে কটূক্তি না করা। বিপদ আসছে এই কথা বলা যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, হয়তো এর মধ্যে আমার কল্যাণ নিহিত রয়েছে, এই জন্য এই বিপদটা আসার পরে আল্লাহকে কটূক্তি না। যদি এই তিনটা বিষয় আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য কি পুরস্কার, এক হাদিসের সারাংশটা আপনাদের সামনে বলছি। এক নাম্বার কি বলছিলাম? এক নাম্বার সবরুন আলা তাআ, আল্লাহর আনুগত্য করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে ধৈর্যের মাধ্যমে ইবাদত করা, অর্থাৎ ধৈর্য সহকারে ইবাদত করা। আজ নামাজ পড়লাম কালকে নয়, আজ ফজর পড়লাম আর কালকে থেকে আর কোনো নামাজ নাই, সপ্তাহে একদিন নামাজ পড়লাম কালকে থেকে আর কোনো নামাজ নাই, ওইরকম না। যে আপনি যাকাত দিতে গিয়ে, হজ করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে যদিও কষ্ট হয়, এই কনকনে শীতের মধ্যে ওযু করতে যদিও কষ্ট হয়, তবুও ধৈর্য সহকারে কি করা? আল্লাহর হুকুম পালন। মুসলমান বান্দারা আমার, দুই নম্বরে সবরুন আলাল মাসিয়া, আপনার সামনে গুনাহের সরঞ্জামাদি একেবারে আসে। মনে করেন আপনার সামনে বেগান একজন নারী উলঙ্গ অবস্থায় আসে, আপনি চাইলে এখন নিজের মনের চাহিদা পূরণ করতে পারেন, আপনি চাইলে মহিলার সাথে জিনা করতে পারেন, আপনাকে দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। আপনার সামনে এখন লাখ টাকা আসছে, আমি বোঝানোর জন্য উদাহরণ দিতেছি। মনে করেন আপনাকে কেউ 1 লক্ষ টাকা দিল, কিন্তু এই 1 লক্ষ টাকা কিন্তু হারাম, এই 1 লক্ষ টাকা কিন্তু সুদি লেনদেন। ওই অবস্থায় যদি বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করতে পারে, না 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 আমার 1 লক্ষ টাকার দরকার নাই, ওই সুদি লেনদেন আমি করতে পারবো না, সুদের সাথে আমি লেনদেন করতে পারবো না, ঘুষের সাথে আমি লেনদেন করতে পারবো না, হারামের সাথে আমি লেনদেন করতে পারবো না, আমি জিনার সাথে লিপ্ত হতে পারবো না। শয়তান ওয়াসওয়াসা দিবে যে একটু মুখ করে নাও, কোনো অসুবিধা হবে না। ওই অবস্থায় বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করতে পারে, এটা হলো সবরুন আলাল মাসিয়া। গুনাহের সরঞ্জামাদি তার সামনে আসলেও সে গুনাহ করবে না। বর্তমান জামানায় টিকটকের মাধ্যমে, লাইকের মাধ্যমে বেগানা নারী সামনে আনা, নিজের স্ত্রীকে ভিডিওর মাধ্যমে আনা এবং টাকা ইনকাম করা, না না ওই হারাম মুক্তা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি, এর মধ্যে অনেক বেশি হারামের লেনদেন চলে আসে না নাই? হারামের লেনদেন আসেনি, অল্প দিনে কোটিপতি, অল্প দিনে লাখপতি আসেনি,
ওই ট্যাবলেট ইয়াবার ব্যবসা করা যাবে না, ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। অবসরমান চিন্তা করবেন, আমার দম যদি বন্ধ হয়ে যায়, 1 টাকা হারাম আমার পেটের মধ্যে ঢুকেইব না, আমি না খেয়ে মারা যাইব, কিন্তু হারাম ভক্ষণ করব না। একটু চিন্তা করে, আজকে যারা টাকাওয়ালা কোটিপতি হয়েছে, এমন কত যুবক আছে যেই যুবকরা 1 ওয়াক্ত খাইতে পারে, আরেক ওয়াক্ত খাইতে পারে না, কিন্তু তার চোখের সামনে দেখা যায় অনেক মানুষ টাকা ডালতেছে যে ভাই এই টাকাগুলো তুমি নিয়ে নাও, অথচ এই টাকাটা হারাম। ওই যুবক জানে এটা হচ্ছে হারাম টাকা, এটা হচ্ছে সুদী লেনদেনের টাকা। না না, আমার জান যায় যাক, আমি হারাম ভক্ষণ করতে পারবো না, ধৈর্য ধারণ করতে হবে। ওই অবস্থায় যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যে মানুষ বান্দা বান্দীরা তারা বিপদের সম্মুখীন হবে, অভাব অনটনের সম্মুখীন হবে, ওই অবস্থা তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ 2 জন ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করেন। ওই 2 জন ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করে আমার আল্লাহ বলেন, যাও আমার বান্দা বান্দীরা অভাব অনটনের সময়, বিপদ আপদের সময় তারা আমার প্রতি কি পরিমাণ আশা পোষণ করে, তারা আমার প্রতি কি আশা লালন করে। ফেরেশতারা তাদেরকে দেখার জন্য দুনিয়ার জমিনে বিচরণ করেন। বান্দা বিপদে পড়ছে, ওই বিপদের অবস্থায় সে কি করে, আমার প্রতি কি আশা পোষণ করে, নাকি আমাকে কটূক্তি করে, গালমন্দ করে। ফেরেশতারা যখন রেজাল্ট দেয় যে দুনিয়ার জমিনে ওই বান্দা ধৈর্য ধারণ করেছে, কঠিন অভাবের মধ্যে ধৈর্য ধারণ করেছে, সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করেন নাই, হারামের সাথে লেনদেন করে নাই, অভাবের মধ্যেও ধৈর্য ধারণ করছে, এবং বান্দা বলে এই অভাব আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কঠিন পরিস্থিতি আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার আল্লাহ অবশ্যই আমাকে উত্তম বদলা দান করবে। এই কথা যখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, তখন আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার যে বান্দা বান্দীরা আমার প্রতি ভালো ধারণা করেছে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা অসুস্থ হওয়ার পরেও সে হারামের সাথে লেনদেন করে নাই, অসুস্থ হওয়ার পরেও দুনিয়ার কোনো মানুষের কাছে চায় নাই, আমি আল্লাহর প্রতি আশা রাখছি। এই জন্য আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, তার যেই রক্ত, ওই রক্তের পরিবর্তে আমি উত্তম রক্ত দান করব। যেই গোশতটা তার পচে গেছে, ওই গোশতের পরিবর্তে আমি উত্তম গোশত দান করব, অর্থাৎ তাকে এমন সুস্থতা দান করব, অসুস্থ হওয়ার আগে যেই পরিমাণ তার সুস্থতা ছিল, এর চাইতে উত্তম থেকে উত্তম বদলা দান করব। আমার আল্লাহ বলেন, ওই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে আমি তাকে এমন ভাবে মৃত্যু দান করব, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে 1 সেকেন্ড তো দেরি হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্যের প্রতিদান, অর্থাৎ ধৈর্য ধরলে সাথে সাথে ফলাফল হলো জান্নাত। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর এই ধৈর্যের প্রতিদান হলো কি ভাই? জান্নাত। এখন আপনার অভাব আসবে, অনটন আসবে, সন্তান মারা যাবে, বিপদ দেখা দিবে, বলা মুসিবত দেখা দিবে, একের পর এক। ওই অবস্থায় আল্লাহকে কটূক্তি করে যাবে না, গালি দেওয়া যাবে না, আল্লাহ শুধু আমার কাছে দেখলো আর দুনিয়ার কাউকে দেখলো না, ওই রকম কথা বলা যাবে না। ওই অবস্থায় আমি বলবো, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো এবং আমাকে উত্তম থেকে উত্তম বদলা দান করো। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে উত্তম বদলা দান করো এবং এমন বদলা দান করো যা উত্তম থেকে উত্তম হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে
মুহতারাম হাজিরিনে কেরাম, যে বিষয়টা আমি আপনাদের কাছে বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে, যত বিপদ আপদ আসুক আমরা কি করতে হবে? একটু কথা বলেন, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। গুনাহ সামনে আসলেও ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ করা যাবে না। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ করা যাবে না। শেষ পর্যন্ত যদি আমরা অসুস্থ হই, তবুও আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই অসুস্থ অবস্থায় কিন্তু আল্লাহ বান্দা বান্দীদের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। কি করেন? মানুষ যখন অসুস্থ হয়, এই অসুস্থ অবস্থায় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সংক্ষেপে একটা হাদিস আপনাদের সামনে এই বিষয়ে বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু